সো উই আর হিয়ার, কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। দোকানটা আমরা কোথায় বসেছি একটু দেখেন। চাক্কাটা ফুটপাতের বাইরে আছে, এবং এই চাক্কাটা সলিড হোয়াইট লাইনের এই পাশে আছে। উই আর ইন ফ্রন্ট অফ রাজস্থান। এই যে দেখেন, এখানে ওনাদের কাস্টমারের ইলিগাল গাড়ি, ফুটপাতে ইলিগাল গাড়ি। সো উই আর হিয়ার, একটু জানাবেন কেউ যদি দেখে থাকেন কথা শোনা যাচ্ছে কিনা। না, ওনারা আসছিল গাড়িতে, ক্যামেরায় আসছিল। কথা কি শোনা যাচ্ছে? রাফিদ ইসলাম, ক্যান ইউ হিয়ার মি? একটু লাইভে ঢুকতো, দেখতো দেখা যাচ্ছে কিনা। হটস্পট ইজ অন। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আসছিল। ওকে, সো এখানে আসি, দেখাই কোথায় আছি আমরা। নয়ন ভাইয়ের দোকান, উনি রেগুলারলি যেখানে বসতো এখানে। দেখেন ফুটপাথটা কিন্তু এই যে এই জায়গাটাতে শেষ হয়, ওনার চাক্কাটা কিন্তু ফুটপাথের ওই সাইডে আছে। আর সাথে এই যে এখান থেকে সলিড হোয়াইট লাইনটা আসে, সলিড হোয়াইট লাইনটা এই যে এখানে একটু যদিও রং উঠে গেছে, ওনার চাক্কা কিন্তু সলিড হোয়াইট লাইনের এই পাশে আছে, যেটা লিগাল। এখন ওনাদের কাস্টমারদের গাড়িগুলো একটু দেখাই কোথায় কোথায় আছে। এই যে এখানে একটা গাড়ি, এটা কিন্তু ফুটপাথ। ওই যে ওখানে একটা গাড়ি, এটাও ফুটপাথ। আমরা বাইক রাখছি একটা, আমার ছোটো ভাইয়ের বাইক। এই যে এটা হচ্ছে দেখেন সলিড হোয়াইট লাইনের এইদিকে আছে, আর সাথে ফুটপাথের এইদিকে আছে, হুইচ ইজ অলসো লিগাল। সো ওনাদের একজন আসছে, আমি দে ওয়ার অ্যাগ্রেসিভ, ওখানে গাড়ি রাখা যাবে না, এটা তো ওনাদের এরিয়া, ওনাদের অনুযায়ী আমি হচ্ছে একটা ডকুমেন্ট বানাইছি। ওয়াফি ভাইকে একটা ইয়েতে কল দে, মেসেঞ্জারে কল। সো ডকুমেন্টটা একটু দেখাই আমি। ডকুমেন্টটা হচ্ছে এটা, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। To whom it may concern, this is to notify that Mr. Noyan's food cart at Provortok Circle in front of Rajasthan sits perfectly on a legal side of the public road. Mr. Noyan does not illegally occupy any private property. Thus, harassment and or any destruction of personal property or eviction of his business is highly discouraged and unethical. Mr. Noyan will only comply to legal eviction notices from the police and or courts. Private or legal notices from lawyers will not be entertained. এখানে আমি আমার নাম ও ডেসক্রিপশন দিয়ে দিছি। সো উই আর হিয়ার, দেখি ওনারা যদিও ইলিগাল সাইডে, ওনারা গাড়ি এখানে রাখলে আসলে কোনো সমস্যা নাই, লিগাল সাইডে ভ্যান গাড়িওয়ালা ব্যবসা করলে সমস্যা আছে, এটাই হচ্ছে কাহিনী আর কি। ব্রিং দেম অন ক্যামেরা, দে আর ইনসাইড। সো যদিও আই ক্যান শ্যুট এই ভিডিও ফ্রম পাবলিক সাইডওয়াক, যখন আসি আমি পাবলিক সাইডওয়াক থেকে কিন্তু ভিতরে ভিডিও করা যাবে, বাট আমি করতে চাচ্ছি না। ওনারা যদি বাইরে আসে, ওনাদের সাথে অলরেডি একবার কনভারসেশন হয়ে গেছে, উই উইল টক টু দেম। সো এই যে এখানে যে ফুটপাতে গাড়িটা রাখছে, এটার জন্য আমি একটু পুলিশ অফিসারকে ডেকে নিয়ে আসবো। তুই কি ওয়াফি ভাইয়ের সাথে কথা বলতেছস? আসিফ,
বাকি ভাইয়ের সাথে কথা বলতেছো? আমি ইয়ে করতেছি, একটা সার্জেন্ট ডাকতেছি, আমি একটু সার্জেন্টকে ডেকে আনি। এই যে এখানে যে ইলিগালি পার্ক করলো ওটার কারণে। লেটস সি প্রবর্তক সার্কেলে সার্জেন্ট আছে কিনা। সার্জেন্ট আছে বক্সে? ভাইয়া কি সার্জেন্ট? আপনি কি সার্জেন্ট? আচ্ছা, ওই ওখানে ফুটপাতে একটা গাড়ি পার্ক করে আছে। অনেকক্ষণ যাবো যতগুলো গাড়ি আছে আমি আপনাকে জানানোর আমি আপনাকে জানাই না না আমি দেখছি ওটা আমি রাখছি বাদ দেন এগুলো নিয়ে বাড়াবাড়ি না না ওনারা 4 দিন ধরে ওনাকে না না ওনারা আমার কাছে না, আমি এলাকাবাসী। ও জিনিসটা বুঝতে পারে না আমি এলাকাবাসী। না ও জিনিসটা বুঝতে পারে না হ্যাঁ ওকে কিন্তু 4 দিন ধরে ওকে ব্যবসা করতে আমি দিচ্ছে না। আমি আমি তো ওকে বলে আসছিলাম ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো সার্জেন্টকে ইনফর্ম করারটা করে দিছি, উনিও থ্যাংক ইউ জানাইছে। একটু প্রেশার আছে রাস্তায় কিন্তু ভালোই প্রেশার আছে, তো একটু হয়তো ডিফিকাল্ট হচ্ছে ওনাদের জন্য, সমস্যা নেই। ভিডিওটা আছে, ওনারা চাইলে ভিডিও এভিডেন্সেস ইউজ করতে পারবে। তো দ্যাটস ওয়ান পয়েন্ট। উই আর গোয়িং ব্যাক ইন ফ্রন্ট অফ দি স্টল। তো স্টলের সামনে আসি এখন। এই যে নয়ন ভাই বানাচ্ছে, উনি চিতল পিঠা বানায়, উনি ভাপা পিঠা বানায়। দ্য চিতল পিঠা অ্যান্ড দ্য ভাপা পিঠা ইজ অলসো ভেরি গুড। গত বছরের সরিষার যে ভর্তাটা, এটা গত বছরেরটা খুবই মজা ছিল। এই বছরেরটা মানে চলে, খারাপ না, ওকে, নট ব্যাড বাট ওকে। আজকে এখানে কিছুক্ষণ আমরা আমাদের যা যা জানানোর আমরা তো জানাই দিলাম ওনাদের। হ্যাঁ, সার্জেন্টকে বলে রাখছি, আমি দেখতেছি। উনি ভাই চাপ তো রাস্তায়, অনেক চাপ, রাস্তায় অনেক চাপ। সো উই আর হিয়ার, দেখা যাক আর কি কোনো প্রবলেমস হয় কি না। আমার ফোনে যদিও চার্জ কম, 23% আছে, বাট কিছুক্ষণ থাকি, 2-3 মিনিট থাকি, এরপরে লাইভটা অফ করবো। যদি আর কোনো ইনসিডেন্ট হয় তখন আমরা আবার অন করবো। সো ভিডিও এভিডেন্সেস তো লাইভেই দেখলেন। এখানে আবার দেখাই, এখানে একটা বাইক, একটা গাড়ি যেটা ফুটপাতের উপরে আছে, এটা থাকলে লিগ্যাল, কিন্তু উনি এই যে নয়ন ভাই দেখেন, চাক্কা দেখেন কোথায়, ফুটপাতের এই পাশে, এই যে সলিড হোয়াইট লাইন যায় ওইদিকে যায়, ওইদিকে দেখছেন সলিড হোয়াইট লাইনের এই পাশে, বাম পাশে ওনারটা ইলিগাল, উনি এখানে ব্যবসা করতে পারবে না। খুবই স্যাডেনিং আর কি বিষয়টা, খুবই স্যাডেনিং যে আসলে যার কাছে টাকা আছে তার কাছে অধিকার আছে, যার কাছে টাকা নাই তার কোনো অধিকার নাই, এটা হয়ে গেছে অবস্থা। সো এই আর কি, যাই হোক, লেটস সি। আচ্ছা, ওনাদের গার্ড বের হয়েছে, লেটস সি গার্ড কী করে। ওই যে ওইখানকার ওনাদের গার্ড বেরিয়েছে, হ্যাঁ ঠিক আছে, গার্ড বেরিয়েছে। তো গার্ড যদিও কিছু বলে নাই, তো যাই হোক, লেটস টার্ন অফ দিস লাইভ, স্টে টিউন। যদি আর কিছু হয় লাইভে আসবো, নাইলে আপনি লাস্টে একটা ফাইনালি ভিডিও দিয়ে যদি আপডেট দিতে পারি, ভিডিও দিয়ে আপডেট দিব, নাহলে একটা স্টেটাস দিয়ে দিব। সো আমার যা যা করার দরকার ছিল, ওনাকে যে হ্যারাস করতেছে, এই হ্যারাসমেন্টের এগেনস্টে একটা ডকুমেন্ট বানানো, কারণ ওনাকে যদি উঠাইতেই হয় এটা ডকুমেন্টেশন দিয়ে পুলিশ উঠাইতে পারবে বা কোর্টস উঠাইতে পারবে। কোনো প্রাইভেট এন্টিটি তো ওই লিগাল রাইটটা কিন্তু কোর্টস দেয় না প্রাইভেট এন্টিটিদেরকে, তো উঠাইতে দেয় নাই। উঠাইতে হলে ওভাবে উঠাইতে হবে। আমরা হচ্ছে এখানে আরও অনেকগুলো ফুটপাথ আছে, আমরা হচ্ছে যে ফুটপাথগুলোতে যেই
বাকি দোকানগুলো আছে ফুটপাতের উপরে আছে কয়েকটা, এটা যদিও ইলিগাল, এটা ডিসকারেজ। আই ডো নট এনকারেজ ইউ টু ডু দ্যাট, বাট এখানে ফুটপাত ব্লক করে অনেক কিছুই আছে। আচ্ছা, সিঁড়িটা দেখাই দিই, ওনাদের যে সিঁড়িটা, এই যে দেখেন ওনাদের সিঁড়িটা, এই বক্সটা, এটাও কিন্তু ফুটপাতের উপরে, হুইচ ইজ ইলিগাল। গাড়ি উপরে ওরা রাখতে পারবে, গাড়ি সিঁড়ি রাখতে পারবে ওনারা পাবলিক ফুটপাতের উপরে। বাট একটা ভাবা পিঠাওয়ালা যে ভাবা পিঠা সেল করে লিগাল সাইডের দোকানের, মানে রাস্তার লিগাল সাইডটাতে, যেখানে আপনি পার্কিং করার কিন্তু আপনাকে অনুমতি দেয় সরকার, ওখানে আপনি যদি পার্ক করে ব্যবসা করেন তাহলে আপনি করতে পারবেন না, কিন্তু ওনারা যা ইচ্ছা তা কিন্তু করতে পারবে। এটাই হয়ে গেছে কাহিনী। আমার কথা হলো খুবই সিম্পল, ওনাকে উঠাক, কোনো সমস্যা নেই, উঠাইতে পারবে। দ্য পুলিশ হ্যাজ দ্য রাইট টু ডু ইট, দ্য কোর্ট হ্যাজ দ্য রাইট টু ডু ইট, বাট মেক শিওর করবেন যাতে এই জিনিসটা শুধু ওনার জন্য অ্যাপ্লাই না হয়, এটা যাতে সবগুলো যতগুলো আছে সবার সাথেই যাতে অ্যাপ্লাই হয়। ঠিক আছে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ দেখাইছি, সবগুলো দেখাইছি। আচ্ছা, তবু একটু দেখাই দিই, যেমন একটু দেখাই, যদি আমাদের পরিচিত দোকান একটু দেখাই। এই যে গাছের টবগুলো আছে এখানে, এটা কিন্তু পেডেস্ট্রিয়ান প্লেস ব্লক করে। এখানে এগুলো আছে, এরপরে পানির বোতলগুলো আছে, ওনার ফ্রুটস চলে আসে। এই যে ওনার একটা সিঁড়ি আছে, যদিও এটা কোলাপসিবল। ওনাদের এই রয়্যাল কাবাবের এই জায়গাটা কিছুটুকু বাইরে চলে আসে। এই যে ইলিগাল কার্ড যেটা বলতেছিলাম, এই যে সিগারেটের কার্ড যেটা, এটা কিন্তু আপনি বলতে পারেন ইলিগাল, কারণ এটা পেডেস্ট্রিয়ানের ওয়ে, যেটা পাথ, যেটা পেডেস্ট্রিয়ান যেখানে হাঁটবে ওটাকে তুলে ফেলা হয়েছে। সো এটা একটা পয়েন্ট। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে ওনাকে যদি তুলে দিতে হয়, বাকি যা আছে সবগুলোই তুলতে হবে। ওনার এগেনস্টে রাজস্থান স্টেপ নিবে, বাকিদের এগেনস্টে আমাদের ল এনফোর্সমেন্ট চুপ হয়ে বসে থাকবে, তা কিন্তু হইতে পারে না, আর আমরাও চাই না এটা হোক। উই উইল ডু হোয়াট এভার ইজ নেসেসারি বা উইদিন আওয়ার পাওয়ার, তোমার হোয়াট এভার উই ক্যান। ওনার যে এই মামা, আপনি ব্যবসা করেন না কয়দিন? হ্যাঁ, 4 দিন। আপনার দিনে লাভ কেমন হয়? লাভ কমটা ধরেন, কমেরটা বলেন। হ্যাঁ, কমে 2000 হয়, আর ভালো হইলে 2000। আপনার ভালো হইলে, বেশি ভালো গেলে মনে করেন সেই গেছে, ব্যবসা বেশি সেই গেছে ওই দিন কত টাকা আমি জানি না, আপনারা শুনতে পাচ্ছেন কি না। সো কম হইলে 2000 টাকা লাভ হয়, বেশি হইলে 3000 টাকা লাভ হয়, মানে অন দ্য বেস্ট ডে। তো অ্যাভারেজে ধরে নেন 2200 2500 এরকম হয়তো ওনার লাভ হয়। তো ওনার দোকান বন্ধ ছিল 4 দিন, 4 দিনে তবু আমি কমটাই ধরলাম 2000 টাকা করে, 8000 টাকা। তো 8000 টাকা লাভ ওনার হয় নাই, বিকজ আমাদের যা ইচ্ছা তা করতে ইচ্ছে করতেছে, আমরা করতেছি। আমরা তো আসলে আইনটাকে ওন করি। তো আপনার আসলে যত বেশি টাকা থাকবে আপনি আসলে তত বেশি কি ল ওন করেন। তো এটাই আসলে হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। কোনো যদি আপডেটস হয়, কিছু হয়, আই উইল কাম লাইভ, অর কিছু যদি না হয় আমি লাস্টে একটা হয়তো ভিডিও দিয়ে বা এখন দেখাও কলে। আচ্ছা, এই যে এখানে একটু দেখাই। এই যে দেখেন, মানুষের কিন্তু হাঁটতে একটু ডিফিকাল্ট হচ্ছে এই গাড়িটার জন্য। এই যেখানে যে গাড়িটা রাখছে এটার জন্য কিন্তু মানুষের হাঁটতে ডিফিকাল্ট হচ্ছে। এই জায়গায় এখানে আমরা বাইক রাখছি, দেখেন কোথায় রাখছি। এই যে ফুটপাথ শেষ হয়, এখন কিছু বলতে পারেন, এই যে সলিড লাইন শেষ হয়, বাইক রাখতেছে, আমার বলে কি পিছিয়ে রাখেন, কে বলতেছে? ও না, এই যে ওইটাই, ওরা হচ্ছে যে আসলে বাংলাদেশের এলিটস, তো ওরা যা ইচ্ছা তা করতে পারবে। আপনি যারা বাংলাদেশের অ্যাভারেজ বা আলহামদুলিল্লাহ, এটা আসলে বিদায় করার কিছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ হ্যাজ ব্লেসড আস এনাফ। আমাদের খারাপ না, বাট এক্সেসিভও না। বাট এই যে যারা আমাদের হয়তো নলেজ অ্যাকোয়ার করার আল্লাহ ক্ষমতাটা দিয়েছে, এই যে মানুষটা যারা যে ভাবাবিটা সেল করতেছে, হ্যাঁ, যে ভাবাবিটা সেল করতেছে, ওর হয়তো ওই শিক্ষাটাও নাই, ওই ফাইন্যান্সিয়াল এই ক্যাপাবিলিটিটাও নাই। অ্যান্ড যাকে ইচ্ছা তাকে যেভাবে মিসইউজ করার এলিটসরা মিসইউজ করবে, এটাই হয়ে গেছে কাহিনী। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখতেছিলেন, জয়েন করছিলেন। কোনো আপডেটস হইলে আই উইল আইদার গো অন লাইভ অর মেক আ ভিডিও। আর কোনো যদি কিছু না হয় তাহলে হচ্ছে যে আমরা একটা লাস্টে হয়তো একটা ছোটোখাটো ভিডিও দিয়ে বা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানাই দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। একটাই ছিল।